ইউক্রেনে শান্তি চুক্তি করতে রাশিয়াকে সর্বোচ্চ 12 দিন সময় দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এর মধ্যে চুক্তি না করলে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা ও সেকেন্ডারি শুল্ক আরোপ করার হুঁশিয়ারি দেন ট্রাম্প। এদিকে গাজায় দুর্ভিক্ষ চলছে উল্লেখ করে সেখানে খাদ্যকেন্দ্র চালুর ঘোষণা দিয়েছেন তিনি। সোমবার স্কটল্যান্ডে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন ডোনাল্ড ট্রাম্প। 14 জুলাই ইউক্রেনের শান্তি চুক্তি করতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে 50 দিন সময় দেন মার্কিন প্রেসিডেন্ট। এবার সে সময় কমিয়ে আনলেন ডোনাল্ড ট্রাম্প। আমি 10 বা 12 দিনের নতুন সময়সীমা দিচ্ছি। অপেক্ষার কোনো কারণ নেই। আগে 50 দিন বলেছিলাম, কিন্তু এতে লাভ নেই। আমরা এখনো কোনো অগ্রগতি দেখছি না। সোমবার স্কটল্যান্ডে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের সঙ্গে বৈঠকের সময় পুতিনের প্রতি তার হতাশার কথা জানান ট্রাম্প। বলেন, অগ্রগতি না হলে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা ও সেকেন্ডারি শুল্ক আরোপ করা হবে। এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেন, গাজায় কোনো দুর্ভিক্ষ নেই। এর সঙ্গে দ্বিমত পোষণ করে গাজায় খাদ্য সহায়তার ঘোষণা দেন ট্রাম্প। গাজায় আমরা খাদ্যকেন্দ্র শুরু করতে যাচ্ছি। এতে খুব বেশি খরচ হবে না। ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ এই কাজে সহায়তা করবে। কোনো বাধা ছাড়াই সহজে খাবার নিতে পারবে গাজাবাসী। গাজায় যুদ্ধ শেষ হওয়া জরুরি, তবে হামাসের সঙ্গে চুক্তি করা কঠিন বলেন ট্রাম্প। যা বুঝতে পারছি, হামাস জিম্মিদের মুক্তি দিতে চায় না। আমি নেতানিয়াহুকে বলেছি তার পদ্ধতি কাজে নাও আসতে পারে। আমি তাকে তার পদ্ধতি বদলানোর পরামর্শ দিয়েছি। গাজায় যুদ্ধ বন্ধে ট্রাম্পের জোরালো হস্তক্ষেপ চেয়েছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।